এক পুলিশ অফিসারের উর্দি পড়ে কোর্টে হাজির হলেন আরেক পুলিশ অফিসার, আর তাতেই বিভ্রান্তি তৈরি হলো আদালতে, তাও আবার আরজিকর হাসপাতালে তাণ্ডবের মতো গুরুত্বপূর্ণ মামলায়। এই ঘটনায় ধৃতদের বৃহস্পতিবার আদালতে তোলা হয়। শতপ্রণোদিত এই মামলার অভিযোগকারী হলেন পুলিশ অফিসার অভিষেক ঘোষাল। বৃহস্পতিবার অভিষেক ঘোষালের নাম লেখা ব্যাজ পরে আদালতে আসেন এক পুলিশ কর্মী। অভিযুক্ত পক্ষের আইনজীবীর দাবি, ওই পুলিশ কর্মীকে দেখে তার সন্দেহ হয়। নাম জানতে চাইলে তিনি জানান তার নাম অভিষেক ঘোষাল নয়। কিছু সমস্যা হয় অভিষেক ঘোষালের পোশাক পরে আদালতে এসেছেন। অভিযুক্ত পক্ষের আইনজীবীর দাবি, এরপরই ওই অফিসারকে নামের ব্যাজ খুলতে এবং কাঠগড়া থেকে নেমে যেতে নির্দেশ দেন বিচারক। যখন প্রসিকিউশনের তরফ থেকে রিপ্রেজেন্ট করছেন যিনি ইনভেস্টিগেশন অফিসার, তো আমারও তো জানা উচিত যে উনি কে, কী নাম। তার কারণ আমরা যখন কোনো কেসে অ্যাপিয়ার করি আমাদের নাম, এনরোলমেন্ট নাম্বার সব কিছু দিয়ে আমরা অ্যাপিয়ার করি। তো যিনি প্রসিকিউশনের তরফ থেকে এসছেন তাই তাকে জিজ্ঞেস করা হয় তার পরিচয়, এবং যেই নেম প্লেট ওখানে ব্যবহার করা হয়েছিল সেই নাম আদৌ ওনার নয়, এবং অন্য নেম প্লেট উনি নিয়ে আসেন। এবং লার্নেড কোর্ট যিনি ছিলেন তিনি জিজ্ঞাসা করেন ওনাকে যে এই নাম কি আপনার, তখন উনি বলেন না এটা আমার নাম নয়, এবং তাকে নির্দেশ দেওয়া হয় সেই ব্যাজটি যেটা উনি পড়েছিলেন সেটি খুলে উনি রেখে দেন। ওনার বক্তব্য ছিল যে তার কালকে সারাক্ষণ ওরকম ঝামেলা গেছে, তাড়াহুড়োর মধ্যে উনি অন্য ইউনিফর্ম পরে চলে এসেছেন। সব মিলিয়ে বিতর্কের শেষ নেই। সৌমিত্র রায়, অনির্বাণ বিশ্বাস ও অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। আরজিকর মেডিকেলে চিকিৎসকের ধর্ষণ, খুন, তার প্রতিবাদে আন্দোলন, রাতের দখলে মেয়েরা। আর ঠিক সেই সময়ই সেই আরজিকর মেডিকেল কলেজে দুষ্কৃতী তাণ্ডব। এই পরিস্থিতিতে শুক্রবার 12 ঘন্টার সাধারণ ধর্মঘটের ডাক দিল এসইউসিআই। কার্যত সমর্থনের ঘোষণা করল বিজেপি। 16ই আগস্ট সকাল 6টা থেকে 12 ঘন্টা জনসাধারণের কাছে আবেদন করছি, তারা তাদের নিজ নিজ ক্ষেত্রে গোটা রাজ্যব্যাপী 12 ঘন্টার সাধারণ ধর্মঘট পালন করুন। আমি এই রাজ্যের সব রাজনৈতিক দলকে বলবো, কালকে স্তব্ধ করুন বাংলা। মমতা বলছে বন্ধ থেকে করুন, যেভাবে পারেন করুন। আমাদের বাংলায় স্ট্রাইক হয় না, কারণ আমাদের স্ট্রাইক বন্ধ করা আছে। যে স্ট্রাইকে জয়েন করবে সে নিজেরটা নিজে বুঝে নেবে, বাট আমি সবাইকে আবেদন করব সব খোলা রাখতে। বাংলাকে অচল করে দেওয়ার পরিকল্পনা করে সন্ত্রাস করার একটা চক্রান্ত চলছে বাম আর রাবের। এদিন আরজিকর মেডিকেল কলেজে জুনিয়র ডাক্তারদের আন্দোলন মঞ্চে যান রাজ্যপাল। First responsibility lies with the government. What other stakeholders also have to come here. The law has to come in force. What the youngsters are asking is very just. They say we want justice. They want security. When you go for work, particularly at night, there should be a security that you will be able to return alive. That security is not here in Bengal. নিরাপত্তার দাবিতে এদিন নবনিযুক্ত অধ্যক্ষকে ঘিরে বিক্ষোভ দেখান আরজিকর মেডিকেল কলেজের নার্সিং স্টাফরা। পুলিশের সাহায্যেই কালকে গন্ডগোল হয়েছে। পুলিশের সাহায্যে হয়েছে? পুলিশের সাহায্যে। কেন বলছে? পুলিশ সরে গেছে, গুন্ডারা ঢুকেছে। পুলিশের দরকার নেই। কালকে যখন গন্ডগোলের সময় পুলিশ ছিল না, আজকে পুলিশ লাগবে না। আরজিকর মেডিকেলে দুষ্কৃতী তাণ্ডবের প্রতিবাদে শিয়ালদা স্টেশনে জমায়েত করে মিছিল করতে গেলে এসএফআই এবং ডিওয়াইএফআই কর্মী সমর্থকদের বাধা দেয় পুলিশ। এদিকে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে শুক্রবার দুপুর 2টো থেকে বিকেল 4টে পর্যন্ত রাজ্য জুড়ে অবরোধের ডাক দিয়েছে বিজেপি। বিকেলে মুখ্যমন্ত্রীর বাড়ি পর্যন্ত মোমবাতি মিছিল করবে বিজেপির মহিলা মোর্চা। পাল্টা চিকিৎসককে খুন, ধর্ষণের প্রতিবাদে শুক্রবার পথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। এবিপি আনন্দ।